তোমরা কেমন আছো? চলো আমরা ক্লাস শুরু করি। আজকে একটা কোর মানে হলো বেসিকের ক্লাস হবে, কেমন? সবাই একটু মনোযোগ দিও। আজকে এই কোর একটা বেসিকের ক্লাস হবে, সবাই একটু মনোযোগ দিও। দেখো, এই বিশেষ করে এই শীটটা দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব। একটু আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, জাস্ট মেক মি এনশিওর দ্যাট ইউ আর হিয়ারিং মি ক্লিয়ারলি। আমাকে শুনতে পাচ্ছ একবারে স্পষ্ট ভাবে? জি। আচ্ছা চলো। আজকে সামনের দিকের একটা আলোচনায় যাওয়ার আগে আমি অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ টপিকসটা আবার একটু রিক্যাপ করি বলতে এটা চেনা খুবই জরুরি সামনের টপিকস গুলো, মানে হলো ভালোভাবে বোঝার জন্য যে অ্যাডভার্ব জিনিসটা কি আর অ্যাডজেক্টিভ জিনিসটা কি। দেখো, অ্যাডভার্ব জিনিসটা মূলত কি কাজ করে, অ্যাডভার্বের মধ্যে কি আছে? অ্যাড যোগ ভার্ব। এটার অর্থ কি বলতো? অ্যাড মানে কি করা, অ্যাড মানে তো কি করা, অ্যাড মানে তো যোগ করা। আর যোগ ভার্ব করা। মানে তো ভার্ব মানে তো ভার্ব, তার মানে ভার্ব সম্পর্কে কি যোগ করা? নিশ্চয়ই ভার্ব সম্পর্কে তথ্য যোগ করা। বাক্যের মধ্যে অ্যাডভার্ব, যখনই বাক্যের মধ্যে অ্যাডভার্ব আসবে তখন সে দুইটা কাজ করবে। তার কাজই হচ্ছে হয় ভার্ব সম্পর্কে সে কোনো না কোনো তথ্য দিবে, নতুবা হ্যাঁ বাক্যের মধ্যে আসলে সে ভার্ব সম্পর্কে কোনো না কোনো তথ্য দিবে। সেটা হলো বাক্যের মধ্যে যদি ফাংশন হিসেবে আসে। কি হিসেবে আসে? বাক্যের মধ্যে ফাংশন হিসেবে আসলে সোজা কথা শেষ, কোনো দিকে না তাকায়া বাক্যের মধ্যে কোনো একটা ফাংশন প্লে করলে সে ফাংশনটা কি? সে ফাংশনটা হচ্ছে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশনের মধ্যে অবজেক্ট বসে, কমপ্লিমেন্ট বসে, আরেকটা জিনিস বসে, সেটা হলো মডিফায়ার। সেটা হলো কি মডিফায়ার, বা এটাকে মডিফায়ার না বলে আমরা সরাসরি অ্যাডভার্ব বলি। এই বাক্যের মধ্যে যদি ফাংশনালি মডিফায়ারের জায়গায় কোনো অ্যাডভার্ব আসে, সে কি করে? অটোমেটিক সে ভার্ব সম্পর্কে তথ্য দিতে আসে। কি কি তথ্য দেয়? ভার্বটা কোথায় ঘটছে, ভার্বের কাজটা কোথায় সংগঠিত হয়েছে মানে হয় আর, বা ভার্বের এই কাজটা কখন সংগঠিত হয়েছে বা হয় হয় এই কাজটা কখন সংগঠিত হয়েছে, ভার্বের এই কাজটা কিভাবে সংগঠিত হয়েছে হাউ, বা ভার্বের কাজটা কেন সংগঠিত হয়েছে হোয়াই। এই চার ধরনের প্রশ্নের উত্তর দেয় হলো কি, এই চার ধরনের প্রশ্নের উত্তর দেয় হলো এই অ্যাডভার্বটা। এখন এই চার ধরনের প্রশ্ন আমরা কাকে করব? ভার্বকে করব। কারণ বাক্যের মধ্যে মডিফায়ারের জায়গায় যদি কোনো অ্যাডভার্ব আসে, ফাংশনালি যদি কোনো অ্যাডভার্ব আসে, সে কাকে মডিফাই করার জন্য আসে? ভার্বকে মডিফাই করার জন্য আসে, ভার্বের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য সে বাক্যের মধ্যে আসে। এটা গেল একটা। তাহলে আমরা অ্যাডভার্ব খুঁজে পাবো কিভাবে? অ্যাডভার্বটা খুঁজে পাবো হইলো বাক্যের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বের পরে যতগুলো শব্দই বসবে, সেটা কমপ্লিমেন্ট বসুক, সেটা অবজেক্ট বসুক, সেটা মডিফায়ার বসুক, এগুলো আমরা কাকে আশ্রয় করে বের করবো? এগুলো আমরা ভার্ব দেখে বুঝে যাবো এটা কি কমপ্লিমেন্ট, এটা কি অবজেক্ট, নাকি এটা মডিফায়ার। অবজেক্ট হলে তো আমরা সোজা ভাবে জানি, আমরা ভার্বকে যদি হোয়াট এবং কি দিয়ে প্রশ্ন করি, হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা অবজেক্ট, একবারে চোখ অবজেক্ট। আচ্ছা, আর বাকি রইলো কমপ্লিমেন্ট আর মডিফায়ার। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে সাবজেক্টের আরেকটা পরিচয়, মানে সাবজেক্ট সমান সমান এটাই বুঝাবে। আর বাকি যে মডিফায়ার থাকে, এই মডিফায়ারটা আমরা কিভাবে পাবো? এই বাক্যের ভার্বটাকে আমরা
হোয়েন, হোয়ার, হাউ এবং হোয়াই, এই চারটা জিনিস দিয়ে প্রশ্ন করব। এই চারটা জিনিস দিয়ে প্রশ্ন করলে সম্ভাব্য বাক্যের মধ্যে যে যে উত্তরগুলো পাবো সেগুলোই হবে বাক্যের মধ্যে অ্যাডভার্ব। এটা গেল অ্যাডভার্বের একটা বিষয়। আর বাক্যের মধ্যে সে যদি কাউকে মডিফাই করতে আসে, তখন সে কার কার জন্য আসবে? আমরা জানি সে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, তার মানে অ্যাডজেক্টিভ কে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভের সামনে কিভাবে বসবে? এই অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এভাবে বসবে। আমরা তো অ্যাডজেক্টিভ চিনি, অ্যাডজেক্টিভ আমরা গত ক্লাসে করেছি, আগের ক্লাসগুলোতে করেছি। আবার বাক্যের মধ্যে সে নিজেকেও মডিফাই করতে আসতে পারে, তখন কিভাবে বসবে? অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্ব যেটা আসবে সেটা এই অ্যাডভার্বটাকে মডিফাই করার জন্য আসবে। বাক্যের মধ্যে সে আরেকটা কাজ করতে আসতে পারে, বাক্যের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরকম যদি কোনো একটা সেন্টেন্স থাকে, এই পুরো সেন্টেন্সের আগে একটা কমা দিয়ে বাক্যের মধ্যে অ্যাডভার্ব বেচারা বসতে পারে, তখন সে বাক্যের মধ্যে কাকে মডিফাই করতে আসবে? পুরো সেন্টেন্স কে মডিফাই করতে আসবে। এই অ্যাডভার্বের এই হচ্ছে সম্ভাব্য কতগুলো কাজ। আর বাক্যের মধ্যে ভার্বকে যখন সেই মডিফাই করবে, তখন তো আমরা জানি ভার্বকে আমরা যদি এই চারটা জিনিস দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তরগুলো পাবো সম্ভাব্য উত্তরগুলোই হবে আমার অ্যাডভার্ব। এত কিছু আমরা শিখলাম, চলো এখান থেকে আমরা একটু অ্যাডভার্ব আইডেন্টিফাই করি। অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারলে বুঝবো যে তোমরা এতক্ষণ ধরে আমি যা যা বুঝাচ্ছি, যা যা পড়াচ্ছি, যা যা বলছি, এগুলো সুন্দর করে বুঝতে পারছো। চলো তো আমি উদাহরণ দিই নাই, এখন উদাহরণগুলো দিয়ে আমরা আস্তে আস্তে বুঝার ট্রাই করি এতক্ষণ আমরা কি কি বলছি। প্রথম কথা হলো, এখানে একটা সেন্টেন্স আছে যে রামা রানস কুইকলি। আমরা জানি এ বাক্যের সাবজেক্ট হচ্ছে রামা এবং সেটা নাউন। আর রানস হচ্ছে রামা কি করছে, রামা দৌড়ায়। রামা কি করছে, এটা হচ্ছে ভার্ব। এখন এই যে কুইকলি, এখন কুইকলি কি অবজেক্ট হবে, নাকি কমপ্লিমেন্ট হবে, নাকি মডিফায়ার হবে, কোনটা হবে দেখি বলো তো? এটা কি হবে? এখন আমি যদি প্রশ্ন করি রামা কিভাবে দৌড়ায়, হাউ দিয়ে প্রশ্ন করি, দেখো তো, হাউ ডাজ রামা রান, রামা কিভাবে দৌড়ায় বলো তো, তাহলে উত্তরে পাচ্ছে কি? রামা কেমনে দৌড়ায়? কে একজন কথা বলা শুরু করো। রামা কেমনে দৌড়ায়? কুইকলি। কুইকলি দৌড়ায়। তার মানে এই কুইকলিটা বাক্যে কি হিসেবে বসতেছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে বসছে। আমার এখানে সাউন্ড এত বেশি কেন? আমার তো মনে হয় এই কান ফেটে যাচ্ছে এরকম কেউ একজন বলতেছে। আচ্ছা, এটা গেল মানে হলো একটা ব্যাপার। এ- এই বাক্যটার দিকে খেয়াল করো তো, 2 নম্বর বাক্যটার দিকে খেয়াল করো। 2 নম্বর বাক্যটা কি? দিস ইজ ভেরি সুইট ম্যাঙ্গো। এই দিস হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই পুরোটা এই ভেরি সুইট ম্যাঙ্গো এই পুরোটা হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ দিস দিস সমান সমান আমরা এটা বলতে পারি কিনা, দিস সমান সমান এই আমটা, আর এখানে লিঙ্কিং ভার্ব থাকা মানে এখানে কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্ব মানে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ হয় থাকা মানে এখানে যেটা বসবে সেটা কমপ্লিমেন্ট। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাকে আমরা ভাঙবো, এই ভেরি ভেরি সুইট ম্যাঙ্গো। এখানে ম্যাঙ্গো তো হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে যে সুইট বসছে সেটা কি? নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আগে যে বেরি বসে, এই বেরিটা কার জন্য বসছে? বেরি সুইট মানে খুবই মিষ্টি। তার মানে মিষ্টি কথাটার জন্য বসছে না, দেখো তো তার মানে এই বেরিটা কি তাহলে এখানে? এই অ্যাডভার্ব। বেরিটা অ্যাডভার্ব। বাহ, মাশাআল্লাহ। তার মানে আমি যে এতক্ষণ বলেছি, এই অ্যাডভার্ব প্লাস সে কার জন্য আসবে? সে কার জন্য আসবে? অ্যাডজেক্টিভের জন্য আসবে। দেখি এবার বলো তো, এখানে এখানে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা? আই হ্যাভ হেয়ার্ড দিস বিফোর, আমি এটা আগে শুনেছি। বলো, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা? আই হ্যাভ হেয়ার্ড দিস বিফোর, আমি এই কথাটা আগে শুনেছি। কোনটা এখানে কি বুঝাচ্ছে? কোন কথাটা অ্যাডভার্ব এখানে? বিফোরটা অ্যাডভার্ব। বিফোরটা অ্যাডভার্ব, কারণ আমি যদি বলি যে আমি কখন শুনছি, আমি আগে শুনছি, এই যে বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, হি দ্যাট ডে হি অ্যারাইভ লেট, ওই দিন সে দেরি করে আসছিল, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্ব কোনটা দেখি বুঝাই বলো তো। ওই দিন সে দেরি করে আসছিল, কি বললেন? এটার অর্থ হচ্ছে ওই দিন সে দেরি করে আসলো। এটার মানে হলো কোনটা অ্যাডভার্ব এই বাক্যে, কোনটা কোনটা অ্যাডভার্ব? এ বাক্যে দুইটা অ্যাডভার্ব আছে, কয়টা? দুইটা অ্যাডভার্ব আছে। একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে দ্যাট ডে। এই দ্যাট ডে মানে ওই দিন, আমি যদি প্রশ্ন করি কখন আসছে, ওই দিন আসছে, আবার কখন আসছে, দেরি করে আসছে। এই দুইটাই কি? এই দুইটাই অ্যাডভার্ব, আমি যদি হয়েন দিয়ে প্রশ্ন করি ভার্বকে।
উই শ্যাল নাও বিগান টু ওয়ার্ক, আমরা এখন কাজ আরম্ভ করতে পারি, তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব? দেখো কোনো সময় আছে কিনা এই বাক্যে, এখানে কোনো সময় আছে কিনা, উই শ্যাল নাও বিগান টু ওয়ার্ক? জি, নাও আছে। এ নাও আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো সে ভার্বের আগে বসছে। হি কল্ড হেয়ার এ ফিউ মিনিটস এগো, সে এখানে কয়েক মিনিট আগে ফোন করছিল। তাহলে এখানে দেখো তো কি কি আছে এখানে। সে এখানে কয়েক মিনিট আগে ফোন করছে, এখানে কি কি অ্যাডভার্ব আছে? সম্ভব আমাকে বলো তো দেখি, তোমাদের ব্রেনের মধ্যে ঢুকতেছে কিনা কি কি অ্যাডভার্ব আছে। হ্যাঁ, এখানে হেয়ার একটা হেয়ার, অ্যাডভার্ব। হেয়ার একটা অ্যাডভার্ব, এটা দিয়ে স্থান এ বুঝাইতেছে। ফিউ এ ফিউ মিনিটস এগো, এই যে কিছুক্ষণ আগে, এটা টাইম এগো, বোঝাচ্ছে, সময়, সময় বোঝাচ্ছে। হি হ্যাড এ লেট, আচ্ছা, আই হ্যাড এ লেটার ফ্রম হিম লেটলি, আমি 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 তার কাছ থেকে মানে খুব দেরিতে একটা চিঠি পাইলাম, এটার ইংরেজি কি? আচ্ছা, এই ফিউ মিনিটস এগো এটা পুরোটা অ্যাডভার্ব? হ্যাঁ, শুধু কেন তোমার? এগো? এ ফিউ মিনিটস এগো মানে হলো কয়েক মিনিট আগে, এটা তো একটা, পুরোটা একই মানে। আচ্ছা, এখানে যিনি ব্যাপার আছে, এখানে তো তুমি ব্যবসাকে খাইতে পারো। এ ফিউ মিনিটস এগো দেখে, এটা এগো একটা অ্যাডভার্ব, এ ফিউ মিনিটস অ্যাডভার্ব। এখন ঝামেলা হইতে পারে এটা নাউন অ্যাডভার্ব, এই আলোচনার দিকে এখন না যাই। এ ফিউ মিনিটস এগো দ্বারা মানে টাইম বুঝাচ্ছে, এতটুকু আমরা বুঝতে পারছি। ওই ওই আলোচনার দিকে না যাও, যে সর্দি লইছে, এই সর্দি যদি বিক্রি করি। আই হ্যাড এ লেটার ফ্রম হিম লেটলি, এই যে লেটলি হচ্ছে অ্যাডভার্ব, আমি দেরিতে তার থেকে একটা চিঠি পাইছি। হি দ্য এন্ড সুন কেম, এই যে অবশেষে কি মানে হলো শেষটা তাড়াতাড়ি, দ্য এন্ড কেম সুন মানে শেষ, সমাপ্তিটা খুব শীঘ্রই চলে আসছে। এই যে সুন মানে হলো কখন আসছে, তাড়াতাড়ি চলে আসছে। হি কেম হেয়ার, হেয়ার একটা অ্যাডভার্ব, ডেইলি একটা অ্যাডভার্ব। আই হার্ট মাই নি ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে একটা অ্যাডভার্ব। এখন এগুলো লেখার উদ্দেশ্য কি জানো? আমি এখানে লিখতেছি হি কেম ইয়েস্টারডে, তোমরা এখন বুঝে যাচ্ছ। হি কেম কি, হি কেম ইয়েস্টারডে। এখন ইয়েস্টারডে অ্যাডভার্ব, তোমরা বুঝে যাচ্ছ, ব্যাপারটা বুঝিও। এখন এই অ্যাডভার্বের জায়গায় যদি আমি একটা সেন্টেন্স লিখি, হি কেম when I left, এটার অর্থ কি, সে, আমি যখন চলে গেছি তখন সে আসছে। এখন এটা যে এই যে পুরোটা যে অ্যাডভার্ব, এটা তখন তুমি কখন বুঝবা, যখন বুঝবা যে এটা দিয়ে একটা টাইম বুঝাচ্ছে পুরো সেন্টেন্সটা দিয়ে, এবং এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি এখন এই বেসিকটা কেন পড়াচ্ছি, এই বেসিকটা একটু করে বুঝাচ্ছি। বাক্যের মধ্যে যদি তুমি অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারো, শুধুমাত্র একটা শব্দ অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারো, তখন তুমি অ্যাডভার্বিয়াল কি আইডেন্টিফাই করতে পারবা, অ্যাডভার্বিয়াল ক্লজও আইডেন্টিফাই করতে পারবা। আমরা পড়ি না, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। আমি যদি এভাবে লিখলাম, এভাবে লিখতাম, দ্য পেশেন্ট ডাইড, মনে করো যে লিখছি ডাইড ফিউ মিনিটস এগো, হ্যাঁ, ফিউ মিনিটস এগো, তখন তুমি এখানে বলে ফেলতে পারতেছো ফিউ মিনিটস এগো হলো কি অ্যাডভার্ব। কিন্তু আমি যদি এভাবে লিখতাম, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট ডাইড আফটার দা ডক্টর হ্যাড কাম, কিন্তু আমি যখন তোমাকে যখন প্রশ্ন করবো এটা কোন ক্লজ, তুমি তখন বেবা শাখা খায়া যাও। আরে ভাই, এই ফিউ মিনিটস এগো দিয়ে যে টাইম বুঝাচ্ছে, এটা দিয়ে একটা টাইম তো বুঝাচ্ছে নাকি, এটা সেন্টেন্সের মধ্যে একটা টাইম বুঝাচ্ছে, এটাও তো একটা টাইম জি। বুঝাচ্ছে। আর টাইম বোঝানোর জায়গায় আমি এখানে একটা দুইটা শব্দ দিয়ে সেন্টেন্সে পারতেছি, এখানে আমি পারতেছি না, এখানে আমাকে একটা সেন্টেন্স ব্যবহার করা লাগতেছে। যে সেন্টেন্সটা ব্যবহার করা লাগতেছে এটাকে আমি ক্লজ হিসেবে ব্যবহার করতেছি। এখানে আমার ক্লজ মার্কার আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সটেনশন আছে। এই জিনিসগুলোর জন্য আমি তোমাদের পরবর্তী অ্যাডভার্বিয়াল ক্লজ যাতে তোমরা ক্লিয়ারলি বুঝো, ওটার জন্য তোমাদেরকে প্রস্তুত করতেছি। আই থিংক ইউ গট মাই পয়েন্ট। চলো এরপরে, আই হ্যাভ স্পোকেন টু হিম অলরেডি, আমি তার সাথে ইতিমধ্যে কথা বলেছি। এই যে ইতিমধ্যে, আমি কখন কথা বলেছি, এর মধ্যে কথা বলে ফেলছি। ওয়েস্টেড টাইম নেভার রিটার্নস, এই যে কখনোই ফিরে আসে না, এই যে নেভার রিটার্নস। নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড যা বাক্যের মধ্যে দেখতে পাবা, নেগেটিভ ওয়ার্ড যা দেখতে পাবা, এগুলো বেশিরভাগই হলো কি অ্যাডভার্ব। তবে খবরদার, নো সারা, নো অ্যাডজেক্টিভ হইতে পারে, নো কি হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে।
হি ওয়ান্স মিট মি ইন শিকাগো। ইন শিকাগো একটা অ্যাডভার্ব, ওয়ান্স হলো অ্যাডভার্ব। সে আমার সাথে একবার, কয়বার? হাউ মেনি টাইমস, হাউ দিয়ে প্রশ্ন করলে কয়বার সে দেখা করছে? ওয়ান্স, একবার দেখা করছে। কোথায় দেখা করছে? ইন শিকাগোতে দেখা করছে। আই হ্যাভ নট সিন হিম সিন্স, আমি তাকে সেই থেকে আর তাকে আমি আর দেখি মানে দেখিনি। এই যে সেই থেকে যে তাকে আর দেখিনি, সিন্স হলো এটা একটা অ্যাডভার্ব, এটাও টাইম বুঝাইতেছে। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, আই হ্যাভ টোল্ড ইউ টোয়াইস, আমি দুইবার করছি। কয়বার করছি? হাউ মেনি টাইমস, আমি কোনো কাজ কয়বার করা, এগুলো হলো অ্যাডভার্ব। আই হ্যাভ নট সিন হিম ওয়ান্স, আমি তাকে আর দেখি নাই, এই যে একবারও দেখি নাই। হি অফেন মেক মিস্টেক, সে প্রায়শই মিস্টেক করে, প্রায় প্রায় প্রায়। এগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, এগুলো দ্বারা কয়বার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার, 10বার বুঝায়। এগুলো অ্যাডভার্ব। হি সেলডম, সে এখানে মানে কদাচিৎ এখানে আসে, আসে না বললেই চলে। এটাও এটাও কি, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, মনে রাখিও। আমরা যখন টেক কোশ্চেন করতে যাব, নেগেটিভ পজিটিভ এগ্রিমেন্ট করব, তখন এই সেলডম এর ব্যবহারটা আমরা শিখবো। সেলডম বাক্যের মধ্যে থাকা মানে এটা দিয়ে নেগেটিভ বুঝায়, বাক্যটা কি বুঝায়? সেলডম মানে হলো অলমোস্ট নট। এটা পরীক্ষায় আসছে, মেডিকেল পরীক্ষায় আসছে। এটা মেডিকেল পরীক্ষা একবার আসছে। ও আল্লাহ। আচ্ছা, হি ফ্রিকুয়েন্টলি কেম আনপ্রিপেয়ার্ড, সে মানে মাঝে মধ্যে এখানে অপ্রস্তুত হয়ে চলে আসে। এটা ফ্রিকুয়েন্টলি মাঝে মাঝে আসে। দা পোস্টম্যান কল এগেইন, আবার ফোন করছে। এই যে এগুলো দ্বারা অ্যাডভার্ব অফ টাইম বুঝাইতেছে, ফ্রিকোয়েন্সি বুঝাইতেছে। অ্যাডভার্ব অফ প্লেস কি? স্ট্যান্ড হিয়ার, এখানে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, কোথায় দাঁড়াও? এখানে দাঁড়াও, এটা একটা অ্যাডভার্ব। গো দেয়ার, ওইদিকে যাও, এটা একটা কি? এটা একটা অ্যাডভার্ব। দ্য লিটল ল্যাম্প ফলোড মেরি এভরিহোয়ার, সব জায়গায় মেরিরে কি করতেছে? এই লিটল ল্যাম্পটা ফলো করতেছে, এটা একটা অ্যাডভার্ব। জায়গা বুঝাইতেছে। মাই ব্রাদার ইজ আউট, আমার ভাই বাহিরে, এই যে বাহিরে, এটা একটা কি? আমার অ্যাডভার্ব। কাম ইন, ভিতরে আসো, এটা একটা কি? এটা একটা অ্যাডভার্ব। দেখলে বিগ টুডে লাগে না? ইন কিভাবে অ্যাডভার্ব হয়? ইন কিভাবে কি অ্যাডভার্ব হয়? ইন দ্বারা প্লেস বুঝাইতেছে। ওয়াক ব্যাকওয়ার্ড, এই যে পিছনে হাঁটো, এই যে পিছনে, এটাও কি? এটাও অ্যাডভার্ব। হি লুকড আপ, সে উপরে তাকাইলো, এই আপটাও কি? আপটাও অ্যাডভার্ব। তারপরে অ্যাডভার্ব অফ ম্যানার দেখো, এই যে ম্যানার, দা স্কিন ফর ব্রেভেলি, তার মানে দা শিখস ফর, শিখরা কিভাবে সাহসিকতার সাথে যুদ্ধ করছে, এটা হলো অ্যাডভার্ব। দা বয় ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। আই ওয়াজ এগ্রিবলি ডিসঅ্যাপয়েন্টেড, এগ্রিবলি ডিসঅ্যাপয়েন্টেড, এই যে এগ্রিবলি, এটা হচ্ছে কি? এটা অ্যাডভার্ব। তারপর গোবিন্দ রিডস ক্লিয়ারলি, সে কিভাবে পড়ে? একবারে, এটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য স্টোরি ওয়েল রিটেন, এই ওয়েলটা হচ্ছে কি? এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে। তাকে অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে। দ্য দ্য চাইল্ড স্লিপ সাউন্ডলি, এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। আই থিঙ্ক, আশা করি তোমরা অ্যাডভার্বের ব্যবহারটা বুঝতে পারতেছো। অ্যাডভার্ব অফ কি? এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে আসা হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, নেগেশন, শিওরলি আর মিস্টেকেন না, এগুলো দরকার। অ্যাডভার্ব অফ রিজন, এই যে কারণ বুঝাবে। যেমন এই ফলোইং দ্য সেন্টেন্স, ট্রাই অ্যাগেন, আবার, আবার চেষ্টা করো, এই যে আবার করো, এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ইজ টু শাই, এই টুটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কার আগে বসছে? অ্যাডজেক্টিভের আগে বসছে। ভেরি আর্লি, এই যে ভেরি হচ্ছে কি? ভেরি হচ্ছে অ্যাডভার্ব। আর্লিও হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কি মডিফাই করছে? তারা খুব ভোরে ওঠে, এই যে খুব ভোরে, কখন ওঠে? ভোরে উঠে, খুব ভোরে, এই ভোরের জন্য আসছে, এটাও অ্যাডভার্ব। তার মানে এই জিনিসগুলো অ্যাডভার্ব। আমরা তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আগে পড়েছি। দেখি এখন তোমাদের খেলা, এখানে গেম, এখানে কি ব্যবহার করবা আমি বলে দেই আগে। এই যে আমরা এগুলো ব্যবহার করতে যাচ্ছি, এই ব্যবহারের মধ্যে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই সুন, এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে কি? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। এখন তুমি এখানে কোনটা বসাবা খেয়াল করো। দে সিং, তারা গান গায়। এখন তারা গান গায় মানে, তারা গান গায় কি হবে এখানে? কি বসবে? ওয়েল বসবে নাকি গুড বসবে? দেখি কে একজন বলো তো। অ্যাডজেক্টিভ বসলে এখানে অ্যাডজেক্টিভ বসার ক্রাইটেরিয়া কি? এখানে আমার লিঙ্কিং ভার্ব থাকা লাগবে। এটা কি লিঙ্কিং ভার্ব নাকি অ্যাকশন ভার্ব? অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্বের পার্থক্য বুঝাইছিলাম, মনে আছে? লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হলে এখানে অ্যাডভার্ব বসবে, আর লিঙ্কিং ভার্ব হলে এখানে কি বসতো? অ্যাডজেক্টিভ বসতো। তাহলে এখানে ওয়েল হবে নাকি গুড হবে? ওয়েল। ওয়েল হবে। আচ্ছা, সিং না থাকে, এখানে যদি আর থাকতো তখন কি হইতো এখানে? দে আর গুড নাকি দে আর ওয়েল? গুড। গুড হইতো, কারণ আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে যদি লুক থাকতো, দে লুক গুড নাকি দে লুক ওয়েল? তাদেরকে ভালো দেখা যাইতেছে। তাহলে এখানে কি হইতো? এই লুকটা কিন্তু কি ভার্ব?
লুকটা লিঙ্কিং ভার্ব, এটা দিয়ে কোনো কাজ বুঝাইতেছে না, তাদেরকে ভালো দেখাচ্ছে। এই যে এটা কি কাজ বুঝাইতেছে নাকি তাদের অবস্থা বুঝাইতেছে? দেখি, এখান থেকে বলো ইলেন্স চকলেট কেক, এই যে চকলেট কেকটা সুস্বাদু নাকি সুস্বাদু ভাবে, কোনটা হবে? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, কোনটা বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো, ডেলি ডিলিশিয়াস। ডেলিশিয়াস বসাবো। ডিলিশিয়াস এর কয়েকটা, ডিলিশিয়াস মানে হলো টেস্টি, ডিলিশিয়াস মানে হলো কি টেস্টি। আরেকটা আছে প্যালাটেবল, এটা এটা এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। প্যালাটেবল মানে হলো সুস্বাদু, টেস্টি মানে সুস্বাদু, ডিলিশিয়াস মানে হলো সুস্বাদু। আচ্ছা, দ্য স্টুডেন্ট স্পিক, এই যে স্পিক মানে কি অ্যাকশন ভার্ব নাকি এই ভার্ব? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। তাহলে দে স্টুডেন্ট স্পিক ইংলিশ, তারা ইংরেজি বলে, কিভাবে বলে? ফ্লুয়েন্ট বলে নাকি ফ্লুয়েন্টলি বলে? হাউ দিয়ে যদি প্রশ্ন করি, ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি বলে। তাহলে এখানে কি হবে? কি হবে এখানে? ফ্লুয়েন্টলি হবে। ফ্লুয়েন্টলি হবে। আচ্ছা, তো এখানে তোমরা ভুল করতেছো তো এই সেন্টেন্সটা। আচ্ছা, এবার আসো। তারা মানে হলো দ্রুত ইংরেজি বলে। তাহলে দ্রুত মানে তার মানে ইংলিশ, ইংলিশ হচ্ছে একটা নাউন। তাহলে এটা কি ফ্লুয়েন্টলি ইংলিশ হবে নাকি ফ্লুয়েন্ট ইংলিশ হবে বলো তো? তারা ফ্লুয়েন্ট ইংলিশ বলে নাকি ফ্লুয়েন্টলি ইংলিশ বলে? দে স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ নাকি ফ্লুয়েন্টলি ইংলিশ? কি হবে? জাস্ট একটু বুঝো তো, এটা ফ্লুয়েন্ট। যদি এ নাউন হলে নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে কি হবে? অ্যাডজেক্টিভ। দে স্টুডেন্ট স্পিক ইংলিশ, ছাত্রছাত্রীরা ইংরেজি বলে। ছাত্রছাত্রীরা ইংরেজি বলে ফ্লুয়েন্ট নাকি ফ্লুয়েন্টলি? এটা হচ্ছে ফ্লুয়েন্ট ইংলিশ। এখন ইংরেজিটা বলে ফ্লুয়েন্ট বলে নাকি ফ্লুয়েন্টলি বলে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আর এ- এখানে কি বসবে? এখানে এটা বিবেচনা করবো না যে মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা আমি কার পরে বসাচ্ছি বা কার আগে বসাচ্ছি। বিবেচনা করো, তাহলে তো আরো ভালো। এই যদি এই রিয়েলাইজেশনটা, এই যদি তোমার মধ্যে এই টেকনিকটা যদি থেকে থাকে, ইফ ইউ ক্যান অ্যাপ্লাই দ্য টেকনিক ইন ফ্রন্ট অফ হোম ইউ আর ইউজিং অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, তাহলে তো আরো ভালো কথা। দেখো এখানে এটার আগে যেহেতু বসাইতেছি, এটা যেহেতু নাউন, তার মানে আমি এখানে অ্যাডজেক্টিভই নিব। আর এখানে যেহেতু বসাইতেছি ইংলিশ, এখানে শেষ, অবজেক্টের কাজ শেষ, তার মানে আমি এই জায়গায় যেহেতু এখানে পরে বসাচ্ছি, ছাত্রছাত্রীরা ইংরেজি বলে, এখানে এসে সেন্টেন্স শেষ। এখন একটা বসাবো ফ্লুয়েন্ট নাকি ফ্লুয়েন্টলি, অবশ্যই ফ্লুয়েন্টলি হবে, কারণ এখানে অ্যাডভার্বই বসবে। এখানে মডিফাই করতেছে ভার্বকে, আর এখানে মডিফাই করতেছে নাউনকে, এই দুইটা জিনিস। আচ্ছা দেখো তো, দিস ইজ অ্যান অসাম পেন্টিং নাকি অসামলি পেন্টিং? এই পেন্টিংটা হচ্ছে একটা নাউন। এখন নাউনের আগে এই যেমন আর্টিকেল বসছে, আর্টিকেল মানে শেষের শব্দটা নাউন। তো এটা যেহেতু নাউন, নাউনের আগে কি অসামলি পেন্টিং হবে নাকি অসাম পেন্টিং হবে? দেখি তো কোনটা মুখে আসে, কোনটা মুখে আসে? অসাম। অসাম, অসাম পেন্টিং, কারণ এটা নাউন, নাউনের আগে কি বসবে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা, দ্য লেডি এট দ্য অপেরা স্যাং, এই যে গান গাইতেছে অপেরাতে, মহিলা। থেকে আরেকবার বলবো। ক- কত কত নাম্বার? কত নাম্বার? 3 আর 4। 3 আর 4। আচ্ছা, আমি তাহলে আলাদা করে সেন্টেন্স লিখে বুঝাচ্ছি, দেখো। আচ্ছা, আমি দেখো, বুঝো। আচ্ছা, দিলরুবা সিং এ গুড সং। আচ্ছা, দিলরুবা সিং এ গুড সং। আবার আমি লিখতেছি, দিলরুবা সিং এ সং গুড নাকি ওয়েল? দিলরুবা একটা ভালো গান, ভালো গান, ইংরেজিটা কি, অর্থটা কি হচ্ছে? ভালো গান। তাহলে ভালো কথাটা কার জন্য আসছে? গানের জন্য আসছে না? গানটা কেমন? হ্যাঁ। আচ্ছা, ভালো গান।
আচ্ছা, এরপরে দিলরুবা সিং এ সং, দিলরুবা একটা গান, দিলরুবা একটা গান, একটা গান গাইছে, একটা গান গাইছে ভালো নাকি ভালোভাবে? এখানে সে দিলরুবা একটা গান গাইছে ভালো নাকি ভালোভাবে? ভালোভাবে। ভালোভাবে, কারণ এখন আমি প্রশ্ন করতে পারতেছি সে কিভাবে গান গাইছে। সে ভালোভাবে গান গাইছে, এই যে এখানকার শব্দটা, এটা আসছে কার জন্য? এটা আসছে ভার্বের জন্য, ভার্বকে মডিফাই করতে। আর এখানে যে গুড আসছে, গুডটা আসছে কার জন্য? সং এর জন্য। এবার আমরা যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সের দিকে যাই। হি স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ। হি স্পিক ফ্লুয়েন্ট কি ইংলিশ? সে দ্রুত ইংরেজি। তাহলে এই দ্রুত কথাটা কার জন্য আসছে? ফ্লুয়েন্ট কথাটা কার জন্য আসছে? এই দ্রুত কথাটা কার জন্য আসছে? ইংরেজির জন্য আসছে না? পারিয়া কি আসো? জি আছি। আচ্ছা, এবার যদি বলি হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে। কিভাবে বলে? এবার আমি প্রশ্ন করতে পারি না কিভাবে বলে ইংরেজি। সেই ইংরেজি কি এখন ফ্লুয়েন্ট হবে নাকি ফ্লুয়েন্টলি হবে? ফ্লুয়েন্ট নাকি ফ্লুয়েন্টলি হবে? এই জায়গায় তোমাকে ফ্লুয়েন্টলি নিতে হবে, কারণ কেন? এটা এখন অ্যাডভার্ব। এটা কার জন্য আসছে? এটা স্পিকের জন্য আসছে। আর এখানে ফ্লুয়েন্ট যেটা আসছে, এটা ইংলিশের জন্য আসছে। এবার কি বুঝছো নাকি বুঝো নাই? কিন্তু 3 নম্বরে তো 3 নাম্বার আছে, ড্যাশটা ছিল পরে। কোথায়? না, এই যে ইংলিশের আগে, এই যে খালি ঘরটা ইংলিশের আগে না? তুমি তো খেয়াল করোনি। এই যে ইংরেজিটা শেষের দিকে না, ইংরেজিটা শেষ দিকে না, এই যে এই ইংলিশের আগে তো বসাইতে হবে আমাকে নাকি? ও, বুঝছি। আর এখানে, এখানে আছে ইংলিশের পরে, দেখছো? বুঝা গেছে জি, নাকি বুঝা? মানে লাস্টে যে ড্যাশ গুলো ব্যবহার ছিল। ও, ও লাস্টের দিকে ড্যাশ থাকলে তুমি ওইদিকে তাকাচ্ছ কেন আল্লাহ? এগুলো সব, এগুলো সব একটা ভালো বই থেকে নেওয়া, আমেরিকান একটা বই থেকে নেওয়া। মানে এগুলো দিয়ে বুঝলে তুমি বুঝে যাবা। এই উদাহরণগুলো ওখান থেকে নেওয়া, একটু পেঁচাই না গুছাই না। দেখো এটা বলো তো দেখি। এখন দেখো এই যে গান, সে মহিলাটা স্টেজে গান গাইতেছে, এখন কি বিউটিফুল নাকি বিউটিফুলি? দেখে বলো তো। যেহেতু এটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব হইলে তাহলে আর অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই, অবশ্যই কি হবে? বিউটিফুলি। এই যে দেখো পুরো সেন্টেন্সের আগে বসছে, দেখো দা বেবি সার্ভাইভ দ্য প্লেন ক্র্যাশ, এটা পুরো একটা সেন্টেন্স। তাহলে আমরা তোমাকে দেখাইছি পুরো সেন্টেন্সের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে নাকি অ্যাডভার্ব বসে? কমা দিয়ে কি অ্যাডজেক্টিভ বসে নাকি অ্যাডভার্ব বসে? দেখাইছি আমি। তার মানে অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ। এই মিথ্যা মারো খিসা মারো, একারে ইজ্জত তো একারে। অ্যাডজেক্টিভ কই তুই ইজ্জতের একারে 12টা বাজা দিছে, কুঙ্গে অ্যাডজেক্টিভ কইছে নাম ক। অ্যাডজেক্টিভ কনে কইছে এই জায়গায় অ্যাডজেক্টিভ বসবে? আমি তো দেখাইলাম এই যে অ্যাডভার্ব প্লাস একটা কমা দিয়ে পুরো একটা পারিয়া। সেন্টেন্স, সেন্টেন্সের আগে বসবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে এখানে ইনক্রেডিবলি হবে কি? দ্য বেবি সার্ভাইভ দ্য প্লেন ক্র্যাশ। অবিশ্বাস্যভাবে প্লেন ক্র্যাশের ইয়েতে এই বাচ্চাটা মানে বেঁচে গেছে, প্লেন ক্র্যাশ হয়েছে। আচ্ছা, দিস ইজ এ ড্যাশ ফি, এই যে ফি হচ্ছে একটা নাউন। তার মানে আর্টিকেল যেহেতু আছে, নাউন খুঁজতে হবে, যে আর্টিকেলের পরে এখানে হলো নাউন। এখন নাউনের আগে কি কনসিডারেবলি হবে নাকি কনসিডারেবল হবে? দিস ইজ এ কনসিডারেবলি ফি নাকি কনসিডারেবল ফি? কনসিডারেবল। কনসিডারেবল ফি। একবার ন্যূনতম ফি আর কি, টু এন্টার দ্য গেম। এই যে দিস ফি, এবার হলো ধরা। দিস ফি ইজ কনসিডারেবলি মোর নাকি কনসিডারেবল মোর? এ মোর হচ্ছে এখানে হলো অ্যাডজেক্টিভ, এখন অ্যাডজেক্টিভের আগে কে বসবে?
একই এক্সাম্পল দেখছো, ধরা মানে এখন এখানে কি বসবে? এখানে কনসিডারেবলি মোর নাকি অ্যাডভার্ব। কনসিডারেবল? অ্যাডভার্ব বসবে। তখন আমি এখানে কাকে নিব? কনসিডারেবলি নিব। কারণ এটা হচ্ছে দিস ইজ মোর, এটা বেশি। বেশি মানেই তো অ্যাডজেক্টিভ। তখন অ্যাডজেক্টিভের আগে আমার কাকে নিতে হবে? অ্যাডভার্ব কে নিতে হবে। হি নিড টু সুইম, তাহলে তাকে সাঁতার কাটতে হবে কি দ্রুত নাকি, মানে এই দুটার মধ্যে পার্থক্য আছে। এই ফার্স্টলি মানে হলো প্রথম, প্রথমত, আর এটা হলো দ্রুত। এই দুইটার মধ্যে দুইটাই অ্যাডভার্ব, এখানে কোনটা বসবে দেখি বলো তো? তাকে সাঁতার কাটতে হবে প্রথমত নাকি তাকে দ্রুত সাঁতার কাটতে হবে ইন অর্ডার টু বিট দ্য চ্যাম্পিয়ন? চ্যাম্পিয়নকে বিট করতে হলে এটা কি ফার্স্ট হবে নাকি ফার্স্টলি হবে? সাঁতার কি মানুষ প্রথমত কাটে নাকি দ্রুত কাটে? সাঁতার কাটা, সাঁতার কাটা, ইউল হ্যাভ টু। তাহলে এটা ফার্স্ট হবে। এই দুইটাই অ্যাডভার্ব, কিন্তু এখানে দুইটা অ্যাডভার্ব। তারপরে তারপরে সি রানস ফাস্ট, এখানে ফার্স্ট হবে, সে দ্রুত দৌড়ায়। আচ্ছা, দেখো তো এটা কি হবে? সি বিহেভস ফ্রেন্ডলি নাকি ইন এ ফ্রেন্ডলি ওয়ে? এটা এটা যে পারবে তার তার তারে তার জন্য একটা পুরস্কার আছে, এবং সে আমার বুঝাই দিতে হবে। এটা যে পারবে তার জন্য একটা পুরস্কার আছে, এবং তারা আমার বুঝাই দিতে হবে কেন এটা হবে, কেন এটা হবে না। তার জন্য পুরস্কার আছে, তারা আমি একটা মানে আমাকে বুঝাই দিতে পারলে কেন এটা হবে, যদি আমাকে কেউ বুঝাই দিতে পারে, তাহলে তার জন্য পুরস্কার আছে। শি বিহেভস ফ্রেন্ডলি নাকি শি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে? তাহলে সে আচরণ করে ফ্রেন্ডলি হবে। আচ্ছা, এটা হলো সে বলছে ফ্রেন্ডলি, তারপরে আর কারো কোনো ফ্রেন্ডলি কেন আমাকে বুঝিয়ে দেয়, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব? এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। একটা কথা বলি তোমাকে, নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, নাউন প্লাস এল ওয়াই যুক্ত হলে সেটা হয় অ্যাডজেক্টিভ। সেটা হয় কি অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটাকে যদি আমাকে অ্যাডভার্ব বানাইতে হয়, আমি তো আর এটার পরে আবার এল ওয়াই যুক্ত করতে পারবো না, পারবো? পারবো না। তখন আমাদের ইংরেজিরা নতুন একটা সিদ্ধান্ত নতুন একটা টেকনিক আসছে ইংরেজিতে, সেটা হলো ইন এ ড্যাশ ওয়ে অথবা ম্যানার। তখন এটা অ্যাডভার্ব হয়ে যাবে। এখন এটা যেহেতু অ্যাকশন ভার্ব, তোমরা আমাকে বলো তো এখানে কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? সে কি আচরণ করে, সে বন্ধুত্বপূর্ণ কেমন আচরণ করে, হাউ দিয়ে প্রশ্ন করলে? সে আমার সাথে ইন এ ফ্রেন্ডলি ওয়েতে আচরণ করে। এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো এখানে হবেই না। এবার তাহলে বলো তো হি ইজ ফ্রেন্ডলি না? আমরা হি ইজ ফ্রেন্ডলি বলি না, হি ইজ সো ফ্রেন্ডলি। তাহলে ইজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর এই ফ্রেন্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত হইলে মনে করবে এটা অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব। যেমন নাইস হলো একটা অ্যাডজেক্টিভ, নাইসের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হলো কি অ্যাডভার্ব। কিন্তু ফ্রেন্ড হলো একটা নাউন, ফ্রেন্ডের সাথে এলওয়াই যুক্ত হইলে সেটা হয় অ্যাডজেক্টিভ। এটাও পরীক্ষায় আসছে। এই ফ্রেন্ডলি কথাটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা বহুবার পরীক্ষায় আসছে, অনেকে জানেই না। যেমন মাদার হচ্ছে মা, মাদারলি কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব বলো তো? তাহলে এখন বলো তো মাদারলি কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। মাদার অ্যাডজেক্টিভ। তখন এটাকে যদি অ্যাডভার্ব বানাইতে হয় তখন আমাকে কি দিতে হবে? ইন এ মাদারলি ওয়ে, মায়ের মতো করে। কিভাবে? তখন এটার অর্থ হয় মায়ের মতো করে। আচ্ছা, শি টক্স, এই যে দেখো টক্স হলো অ্যাকশন ভার্ব, তখন এখানে নাইসলি হবে। শি লাভস, তাহলে সুইটলি হবে, এটা যেহেতু অ্যাকশন ভার্ব, সে হাসে সুন্দর করে। সজীব ইজ এ সুইট, তাহলে সজীব ইজ এ সুইট বয় নাকি সুইটলি বয়? বয় যেহেতু নাউন, নাউনের আগে তখন কি হবে? নাউনের আগে তখন কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আই লাভ ইউ আনকন্ডিশনালি নাকি আই লাভ ইউ আনকন্ডিশনাল? আমি তোমাকে শর্তহীন ভাবে ভালোবাসি, তাহলে কিভাবে ভালোবাসি, হাউ? আমি তোমাকে শর্তহীন ভাবে ভালোবাসি, তখন এখানে কন্ডিশনাল আনকন্ডিশনাল। আনডিশনালি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স, এখান থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করো তো। দা শিপ সাস্টেইন হেভি ড্যামেজ, তাহলে এখানে কি হবে? এখানে কোনটা অ্যাডজেক্টিভ দেখি বের করো তো। হেভি। হেভি একটা অ্যাডজেক্টিভ, ড্যামেজ হলো নাউন, নাউনের আগে এটা হলো অ্যাডজেক্টিভ। আই হ্যাভ কল্ড সেভারাল টাইমস, আমি তাকে অনেকবার ডাকছি, তাহলে এখানে কোনটা অ্যাডজেক্টিভ? টাইমস হলো নাউন, নাউনের আগে সেভারাল হলো কি
অ্যাডজেক্টিভ। এভরি ডগ হ্যাজ হিজ অ্যাডজেক্টিভ। ডে। এ ডে হচ্ছে নাউন, হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা আছে এভরিও অ্যাডজেক্টিভ। এখানে এভরিও অ্যাডজেক্টিভ, এখানে আর্টিকেল দাও অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে হইলো এল এ এ লাইভ এজ ইজ বেটার দেন এ ডেড লায়ন। তাহলে একটা কি গাধা, একটা জীবিত গাধা ইজ বেটার দেন এ ডেড লায়ন, একটা মৃত সিংহের চাইতেও কি ভালো? কিভাবে ইয়ে হয়েছে? কি কি বললা? 3 নাম্বারটা একটু বুঝি নাই। এভরি ডগ হ্যাজ হিজ ডে, প্রত্যেকেরই দিন আসবে, তাহলে কি বোঝো না এখানে? এটার অর্থ বলছি, কি? আরে মনে কয় না প্রত্যেকেরই দিন আসবে, আমরা কথায় কথায় বলি না আমারও একদিন আইবো তখন তোরে দেখি লবো। দিন তো আল্লাহ আমারও দিব, কথায় কথায় কই না? দিন তো কাকে দিবে? এখানে কিভাবে অ্যাডজেক্টিভ হইলো? কোনটা অ্যাডজেক্টিভ হইলো কিভাবে, কোনটা? হিজ। হিজ। আচ্ছা, হ্যাঁ। আমি বলতেছি হিজ ফাদার ইজ এ টিচার। ইজ এ কি? তার বাবা হচ্ছে একজন শিক্ষক। এখানে হিজ ফাদার এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজের শেষের শব্দটা নাউন, এই ফাদার হচ্ছে নাউন, নাউনের আগে যাই বসে তাই কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখন ডে হচ্ছে এখানে নাউন, নাউনের আগে হিজ বসছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে কি হয়েছে? এ লাইভ এজ ইজ বেটার দেন এ ডেড লায়ন, তাহলে এখানে কোনটা কোনটা অ্যাডজেক্টিভ দেখি বলো তো, পারবা? হ্যাঁ, বেটার। আচ্ছা বেটার অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে আরো আছে, আরো আছে। ডেড। ডেড লায়ন। লায়ন তো না। লায়ন নাউন, লায়ন নাউনের তো আগে নাউন। এটা এটা অ্যাডজেক্টিভ হয়ে, তারপরে আর আর্টিকেল আছে যেহেতু এর শেষেরটা নাউন, এখানেও আর্টিকেল আছে যেহেতু শেষেরটা নাউন, তার মানে এখানে জীবিত, এ লাইভও কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ডাবল এস এটা কি? গাদা 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 এটা নাউন। গাদা চিনো না, গাদা? হ্যাঁ। সে দা সেম থিং টোয়াইস, আবার এখানে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা? সেম। সেমটা দা অ্যাডজেক্টিভ। সেম টুয়াইস। পুরোটাই। না, এখানে থিং তো নাউন, এখন নাউনের আগে দাও অ্যাডজেক্টিভ, সেম অ্যাডজেক্টিভ, এগুলো ভিন্ন আলোচনা, আমি দায়ের কথা বলতেছি না কেন? তোমরা এখনো ওই এটাকে কি, আমি আজকে একটা কাজ করব, প্রিভিয়াস কিছু লেকচার মানে তোমাদের এখানে আমি আপলোড দিয়ে দিব। এখন এখন আমি আপলোড দিলে এগুলো তোমরা বুঝতে পারবা কিনা এটা হলো একটা মানে হলো এই প্রিভিয়াস কিছু লেকচার 2019 সালের প্রেজেন্ট ক্লজের কিছু লেকচার আর অ্যাডভার্বের কিছু লেকচার আমি কি করে দিব তোমাদের এখানে আগের ক্লাস থেকে। আমি এগুলা কই গেল 2000 কত সাল সম্ভবত, কোথায় আছে আমি জানি না, আমি খুঁজে বের করব। হয়তো বেসিক গ্রামারে থাকবে, নয়তো বা এখানেই থাকবে। যদি এখানেই থাকে তাহলে এখান থেকে খুঁজে আমি এখান থেকে খুঁজে, আগে আমি ক্লাস নিতে আসলে আমার বড় করে আগে কল্লাটা বেশি উঠতো। কি বেশি উঠতো? কল্লা এটা বড় করে বেশি উঠতো। এখান থেকে আমি খুঁজে কিছু ফ্রেজার ক্লজের ক্লাস এখানে আছে, এখান থেকে খুঁজে আমারে কি করতে হবে, এখান থেকে খুঁজে আমারে দিতে হবে। এগুলো আমি আপলোড দিয়ে দিব আজকে কালকের মধ্যেই, দেখি পারি কিনা। আজকে কালকের মধ্যেই যদি সম্ভব হয়, এটা তো 2 বছর আগের, আমি দিয়ে দিব কেমন। তখন এগুলো এগুলো দেখে অবশ্যই ক্লাসে আসতে হবে, ওই ক্লাসে মানে আসার আগে এগুলো দেখে আসতে হবে। তো আজকের মতো ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকিও। আচ্ছা, টুয়াইস এটা অ্যাডজেক্টিভ ছিল না? টোয়াইস এটা অ্যাডভার্ব। সে দা থিং কয় মানে একই কথা দুইবার বলো। কয়বার, এই যে আমরা ফ্রিকোয়েন্সি কি পড়ে আসছি, কয়বার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এগুলো হইলে এগুলো অ্যাডভার্ব। টোয়াইস হলো কি হাউ মেনি টাইমস, হাউ দিয়ে প্রশ্ন করলে কয়বার, কয়বার। ও ও হ্যাঁ। ও ও ও আচ্ছা, এ পর্যন্ত থাকলো তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মনে হয় তোমরা অল্প অল্প করে চিনতেছো, সমস্যা নাই। আর এগুলোর উপর কত ক্লাস হবে, আগে বেসিক ক্লাস শেষ হোক। আমি ফ্রেজের ফ্রেজ এবং ক্লজের অ্যাডভার্বের কিছু ক্লাস খুঁজে তোমাদের প্লে লিস্টে আমি আপলোড দিয়ে দিব, তোমরা সময় সুযোগ করে এগুলো মানে হলো দেখে ফেলিও কেমন।
বা এক কাজ করবো আমি, আচ্ছা আমি এগুলো আপলোড জি। দিব না, এগুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব। তাহলে আমি যদি লিংক করে দিই, তাহলে এই তাহলে পাইতে সুবিধা হবে, টিপে টিপে পাইতে মানে ওখানে চলে যাইতে পারবা। তো এই আর কি। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।